আসসালামু আলাইকুম। তোমরা যারা সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল। কারণ ভাইয়া আজকের এই ভিডিওতে আমরা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একদম চূড়ান্ত সাজেশন দিব। অর্থাৎ এই বইয়ের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, কী কী টাইপের প্রশ্নগুলো বারবার আসে, আমরা সব কিছু একদম A to Z ডিটেলসে আলোচনা করব। তুমি যদি জাস্ট এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ইনশাল্লাহ তোমার কমন আসবে, তোমার উপকারও আসবে। জাস্ট তোমাকে একটু দেখতে হবে। আর তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আমরা প্রথমে যে অধ্যায় সাজেশন দিব সেটা হচ্ছে ভাইয়া ভৌত জগৎ ও পরিমাপ। এটা খুব ইজি একটা অধ্যায় এবং ছোট একটা অধ্যায়। এখান থেকে তোমার প্রশ্ন এত আহামরি কঠিন আসে না। যদি এখান থেকে কোশ্চেন করে তাহলে তোমার কী কী টাইপের কোশ্চেন আসতে পারে একটু খেয়াল করতে হবে তোমাকে। প্রথমত ভাইয়া কষ্ট করে তোমাকে এই যে এখানে বেশ কিছু সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞাগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে যে ভাইয়া তোমার ধারণা কী, সূত্র কী। বিশেষ করে তোমরা এই তিনটে সূত্র মনে রাখবা যে ভাইয়া স্বীকার্য, অনুকল্প এবং তথ্য। এই তিনটে সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে বলতে পারে যে ভাইয়া পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কী বলে, তোমাকে অবশ্যই তোমার দাগাতে হবে তথ্য বা থিওরি। এতটুকু জানলে হবে এখান থেকে, আর আহামরি কঠিন প্রশ্ন আসবে না। এর পরবর্তীতে আমাদেরকে দেখতে হবে কি ভাইয়া একটু একক সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখতে হবে, কারণ এখানে একক থেকে কোশ্চেন আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। তোমাকে জানতে হবে যে ভাইয়া সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব কত কিলোমিটার, এই কোশ্চেনটা অবশ্যই জানতে হবে। এবং একই সাথে জানতে হবে যে 1 পারসেক ইকুয়াল টু কত আলোকবর্ষ। মনে রাখবে ভাইয়া 3.26 আলোকবর্ষ। এতটুকু জানলে হবে, এখান থেকে আর বেশি কিছু জানা লাগবে না। এরপরে চলে যাচ্ছে আমাদের, এরপরে কী কী আছে একটু দেখি। এরপর অবশ্যই আমাদের এখানে যে পরিমাপে ভুল বা ত্রুটি রয়েছে এখান থেকে কোশ্চেন আসতে পারে। এখান থেকে জাস্ট তোমাকে সবগুলো জিনিস একদম A to Z শেখা লাগবে না, তুমি জানে রাখবা যে ভাই যান্ত্রিক ত্রুটি কয়টা, 3টা, শূন্য ত্রুটি, পিছট ত্রুটি এবং লেবেল ত্রুটি। এই 3টা ত্রুটি সম্পর্কে জানলে হবে, আর বেশি কিছু জানা লাগবে না। আর এদের থেকে তোমার কিন্তু পরীক্ষায় এককার মাত্রা আসে। এখন ভাইয়া তোমাকে এখান থেকে একদম এককার মাত্রাগুলো দেখিয়ে দিচ্ছি না, ভাইয়া যখন প্রতিটি অধ্যায় পড়াবো তখন ভাইয়া প্রতিটি টপিক থেকে তোমাকে এককার মাত্রা দেখিয়ে দিব। তার যে টপিক পড়াবো সেখান থেকে যদি এককার মাত্রাটা আমাদের লাগে আমি ওইখানে দাগাই দিব, তাহলে তোমাদের জন্য বেশ ইজি হবে। ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ে। আমরা এখন যে অধ্যায় সাজেশন দিব সেটা হচ্ছে ভাই ভেক্টর। খুবই কমন একটা অধ্যায় এবং ইজি একটা অধ্যায়। আমরা মনে হয় ইন্টারে এই অধ্যায়টা বেশ কয়েকবার রিভাইজ দিয়ে ফেলেছি। দেখো এখান থেকে আমাদের সিইউর অ্যাডমিশনের জন্য কী কী কোশ্চেন লাগতে পারে। প্রথমত তোমাকে বলে রাখি ভাইয়া, তুমি একটু কষ্ট করে ভেক্টর রাশি উদাহরণগুলো একটু দেখে নিবা। এই উদাহরণগুলো থেকে তোমার কোশ্চেন আসতে পারে। বিশেষ করে তোমাকে কোশ্চেন করবে যে জড়তার ভ্রামক এটা কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি। সো তোমরা কষ্ট করে ভেক্টর রাশি উদাহরণটা একটু শিখে নিবা। এছাড়াও তোমাকে জানা লাগবে যে ভাইয়া একটা ভেক্টর রাশিকে অসংখ্য উপাংশে বিভক্ত করা যায়। অপশানে কিন্তু তোমার 2টা উপাংশ থাকে, তোমরা কি করো ওই দুইটা উপাংশে দাগা দিয়ে আসো। কিন্তু না ভাইয়া, ভুল করলে চলবে না, যে একটা ভেক্টর রাশিকে তোমার অসংখ্য উপাংশে কী করা যায়, বিভক্ত করা যায়। সো আমাদেরকে এটা অবশ্যই জেনে রাখতে হবে, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। এরপর আসো ভাইয়া, আমাদের এখানে বেশ কিছু সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞাগুলোতে কী কী জানতে হবে। এই সংখ্যাগুলো থেকে তোমাকে সবচেয়ে বেশি যেটা জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। মনে রাখবে ভাইয়া এই নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের মানটা হচ্ছে 0, আর এটা কোনো নির্দিষ্ট দিক থাকে না, আর এটা পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। এখানে সবচেয়ে ফেমাস একটা কোশ্চেন তোমাকে কোশ্চেন করবে যে নিচের কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। মনে রাখতে ভাইয়া নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আর মনে রাখবে ভাইয়া সঠিক ভেক্টরের মান কিন্তু 0 নয়। তোমাদের হয়তো বই দেওয়া আছে মানটা 0, তুমি একটু কারেকশন করে নিও, এখানে 0 নয় হবে। এই জিনিসটা একটু ক্লিয়ার রাখো। এরপর আসো, এরপর আমাদের কী কী ইম্পর্টেন্ট। এরপরে ভাইয়া আমাদেরকে জানতে হবে যে ভাইয়া অবস্থান ভেক্টর, এই ভেক্টরে কিন্তু আরও বেশ কিছু নাম রয়েছে। এই অবস্থান ভেক্টরকে তোমার ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর কিন্তু বলা হয়, এটা আমাদের জেনে রাখতে হবে। এছাড়া তেমন কিছু লাগবে না এখান থেকে। এর পরবর্তীতে তুমি অবশ্যই জেনে রাখবা যে ভাইয়া যে অক্ষীয় ভেক্টর এবং তোমার পোলার ভেক্টরের এক্সাম্পলগুলো, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমার অক্ষীয় ভেক্টরের এক্সাম্পলগুলো একটু কষ্ট করে দেখে নিও, এখান থেকে আর আহামরি এত কিছু জানা লাগবে না। এর পরবর্তীতে ভাইয়া আমাদের এখানে বেশ কিছু তোমার কোণ নিয়ে কথা বলা হয়েছে, এই কোণগুলোর দিকে আমাদের একটু ফোকাস করা লাগবে। তোমাকে কোশ্চেন করতে পারে যে ভাইয়া মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টরদের সমান্তরাল হবে। ভাইয়া তোমাকে জেনে রাখতে ভাইয়া
0 ডিগ্রি। সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে এখান থেকে 2 নম্বর পয়েন্ট থেকে বেশি প্রশ্ন আসে। আমি যদিও তোমার কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করলাম, দেখলাম 2 নম্বর পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। তোমাকে বলবে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধি প্রত্যেক ভেক্টরের সমান হয়। মনে রাখতে ভাইয়া 120 ডিগ্রি। কত ভাইয়া? 120 ডিগ্রি। অবশ্যই তোমরা কষ্ট করে এই 3টা পয়েন্ট একটু শিখে রাখবা, এতটুকু জানলে হবে। এছাড়া এখান থেকে আর তেমন কিছু জানা লাগবে না। এরপরে তোমরা নদী নৌকার অঙ্কর দিকে এত ফোকাস করা লাগবে না, কারণ এখান থেকে এত ম্যাথ আসে না আমাদের অ্যাডমিশনে। আর যদিও আসে তোমরা দেখবা যে প্রায় ম্যাথের আমাদের নদী নৌকার আনসার হয় কত ভাইয়া? 120 ডিগ্রি। এটা কমন একটা জিনিস। এছাড়া তোমার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া কখন তোমার লব্ধির সর্বোচ্চ মান হয়, কখন তোমার লব্ধির সর্বনিম্ন মান হয়। মনে রাখবা লব্ধির সর্বোচ্চ মান হবে যখন তোমার মধ্যবর্তী কোণ কত হবে ভাইয়া? 0 ডিগ্রি। আর লব্ধির সর্বনিম্ন মান হবে যখন আমাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়। এতটুকু জানতে হবে। এছাড়া এখান থেকে আর তেমন জানা লাগবে না। এর পরবর্তী দেখো আমাদের এখান থেকে কী কী জানা লাগবে। ভেক্টরটা কিন্তু মানে অনেক বড়, তবে আমাদের সবগুলো জিনিস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এরপর কষ্ট করে তোমরা একটু খেয়াল করো ভাইয়া, এই যে 2 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ আর 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, এই 2 নম্বর আর 3 নম্বর পয়েন্টের দিকে একটু ফোকাস করবা। যে মনে রাখবা I.I ইকুয়াল টু কত হয়? 1 হয়। তোমাকে অপশন দিয়ে দিবে 0, মানে বিভিন্ন মান দিয়ে দিবে। তোমরা মনে রাখবা ডটের বেলায় যদি একই জিনিস হয় তাহলে আনসার কত হয় ভাইয়া? 1। একটু মনে রাখবা। আর যদি ভিন্ন জিনিস হয়, মনে করো এখানে I আছে, এখানে আছে J, যদি দুইটা I হতো তাহলে কি হতো ভাইয়া? 1। এখন একটা I একটা অন্য একটা দিয়ে দিল, মনে করো J, তাহলে আমার মানটা হবে কত ভাইয়া? 0। এই জিনিসটা একটু দেখবা যে ডটের বেলায় একই জিনিস থাকলে কি হয়, ভিন্ন জিনিস থাকলে কি হয়। এখান থেকে কোশ্চেন আসে তোমার। এছাড়া আমাদের এখান থেকে বেশ কিছু ম্যাথও কিন্তু দেখা যায় যে সিইউ অ্যাডমিশন আসে। তোমরা কষ্ট করে এ লম্ব দুটো ভেক্টর দেওয়া আছে, এম এর মান কত হলে এই দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে। তোমরা কষ্ট করে ম্যাথটা একটু দেখে নিও। এই ম্যাথটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার আসছো। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের 2 নম্বর পয়েন্ট, তোমরা দেখবা যে ভেক্টর গুণফল বিনিময় নিয়ম মেনে চলে না। আর তোমরা কষ্ট করে এর শর্তটা একটু দেখে নিবা, খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর তোমরা লাস্ট পয়েন্টটা দেখবা যে 3টা ভেক্টর সমতুল্য কখন হবে বা সমতুল্য হওয়ার শর্তটা কি, একটু কষ্ট করে শর্তটা একটু দেখে নিবা। এই শর্ত থেকে তোমার কোশ্চেন আসে। এরপর তোমরা এখান থেকে এই যে 1 নম্বর ম্যাথটা একটু দেখে নিবা যে 2টা ভেক্টর কখন তোমার সমান্তরাল হবে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু বেশ আসে আমাদের পরীক্ষায়। আর তোমরা চাইলে এই ম্যাথের জন্য এই শর্টকাটটা ইউজ করতে পারো। আসলে সবাই জানো, নতুন করে দেখে দেওয়ার মতো কিছু নেই। আর এই পয়েন্টটা মনে রাখবা যে ভাইয়া দুইটা অসমান ভেক্টর লব্ধি কখনো 0 হতে পারে না। ঠিক আছে ভাইয়া, এখান থেকে আর তেমন কিছু জানা লাগবে না। এরপরে ভাই আমাদের কী পড়তে হবে, এরপর ভাই আমাদের এখান থেকে একটু খেয়াল করতে হবে অপারেটর নিয়ে। মনে রাখবা অপারেটর থেকে বেশ কিছু তোমার জানা লাগবে না, জাস্ট হালকা 2-1টা পয়েন্ট জানলে হবে যে ভাইয়া অপারেটর হচ্ছে কি একটা প্রতীক বা সংকেত। এর নিজস্ব কোনো কি নেই ভাইয়া, মান নেই। এই যে বর্গ, ঘন, বর্গমূল, সাইন, লগ, এগুলো হচ্ছে কি এক একটা অপারেটর। এতটুকু জানলে হবে। এখান থেকে এত আহামরি ইনফরমেশন আমাদের জানা লাগবে না। আর তোমরা শেষ মুহূর্তে বারবার এক্সামগুলো দিবা, কারণ এক্সামগুলো দিলে হবে কি তোমার বেশ আইডিয়া হবে পরীক্ষা সম্পর্কে। এছাড়াও তোমার দক্ষতা বাড়বে। সো শেষ মুহূর্তে আমাদের অন্তত ডেইলি 2 থেকে 3টে এক্সাম দেওয়া উচিত আমি মনে করি, তাহলে তোমার অনেকটা মানে কনফিডেন্স বাড়বে। এরপর তোমাকে ভাইয়া এখান থেকে ডাইভারজেন্স থেকে একটু পড়তে হবে যে ভাইয়া ডাইভারজেন্স থেকে কী পড়বা। তোমাকে প্রথম কোশ্চেন আসতে পারে এখান থেকে যে প্লাক্সের প্রকৃতি নিচের কোনটির মাধ্যমে জানা যায়। তোমাকে দিল কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট। আসলে ভাই মনে রাখবা যে ভাইয়া প্লাক্সের প্রকৃতি তোমার এই ডাইভারজেন্সের মাধ্যমে কী করা যায়, জানা যায়। এই জিনিসটা অবশ্যই জানা লাগবে। আর দেখবা যে ভাইয়া ডাইভারজেন্সের মান 0 হলে আগত আর নির্গত প্লাক্স সমান হয়। এছাড়াও কোনো ভেক্টরের ডাইভারজেন্স যদি 0 হয় তখন তাকে কী বলে ভাইয়া, সলিনয়েডা বলে। কী বলে ভাইয়া, সলিনয়েডা। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। কাল থেকে একটু পড়তে হবে। কাল থেকে কী পড়তে হবে একটু খেয়াল করো। এখান থেকে বেশি কিছু পড়া লাগবে না। মনে রাখবা যে একটা ভেক্টর কখন তোমার অঘূর্ণনশীল হবে, কখন সংরক্ষণশীল হবে, আবার কখন ঘূর্ণনশীল হবে, কখন অসংরক্ষণশীল হবে। এটা কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য তোমরা জাস্ট এই পেজে 2টা পয়েন্ট একটু শিখে রাখবা, তাহলে এনাফ। আর এখান থেকে তেমন কিছু জানা লাগবে না। আর আমাদের তোমরা কিন্তু জানো যে ওদের পিছনে আমাদের যে একটা সারসংক্ষেপ দেওয়া আছে, এই সারসংক্ষেপটা কতটুকু ইম্পর্টেন্ট একটা ভর্তি পরীক্ষার জন্য বা তোমার বোর্ড এক্সাম বলো, যাই বলো, এই সারসংক্ষেপ কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে হুবহু কোশ্চেনটা চলে আসে। আর বিশেষ করে তো সিইউ। দেখো আমাদের এখান থেকে জানতে হবে যে ভাইয়া এ ভেক্টর এবং এর একক ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত হয়।
0 ডিগ্রি। তোমরা মনে রাখবা যে একক ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা বললে তোমরা 0 ডিগ্রি দাগা দিবা, এতটুকু জানলে হবে। আর মনে রাখবা দুটো ভেক্টর যদি তোমার 45 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে তাদের স্কেলার আর ভেক্টর গুণফলের মান সমান হয়। তোমাকে কোশ্চেন করবে স্কেলার আর ভেক্টর গুণফলের মান কখন সমান হয়, তুমি অপশন দেখবা 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন ভাই তুমি যদি না শিখে যাও তাহলে তুমি কি কখনো শরীরটা দাগাতে পারবে না? ভাই শরীরটা দাগাতে পারবে না, তোমাকে একটু শিখতে হবে। মনে রাখবে ভাইয়া সঠিক আনসার হচ্ছে কি 45 ডিগ্রি। এছাড়াও এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, তোমরা একটু জেনে রাখবা দুটো ভেক্টরের যোগফল আর বিয়োগফল কখনো সমান হয়। মনে রাখবা যখন তোমার মধ্যবর্তী কোণ কত হবে ভাইয়া 90 ডিগ্রি হবে। এখান থেকে এতটুকু জানলে হবে, আর তেমন কিছু জানা লাগবে না। এর পরবর্তীতে তোমরা একটু কষ্ট করে এটা একটু মনে রাখবা যে ভাইয়া ডাইভারজেন্স স্কেলার রাশি, এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসে। দেখো জিনিসটা ইজি হতে পারে কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আর তোমরা ভাই যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো তো অবশ্যই পড়বা, আর অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, তাহলে অনেক অনেক তোমাদের উন্নতি হবে। তো এই হচ্ছে আমাদের ভেক্টর অধ্যায়ের সাজেশন, এগুলো পড়লে হবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ে। এখন আমরা যে অধ্যায়ের সাজেশন দিব সেটা হচ্ছে ভাইয়া নিউটনিয়ান বলবিদ্যা, খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। দেখো এখান থেকে আমাদের কী কী পড়তে হবে। এখান থেকে প্রথম আমাদের যে কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভাইয়া পদার্থের জড়তা পরিমাপ কি। মনে রাখবে ভাইয়া বল। আর মনে রাখবা তোমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু তোমার থিওরি থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে ভাইয়া। আর তোমাকে অবশ্যই স্পর্শ বলের উদাহরণগুলো একটু শিখতে হবে কষ্ট করে। এছাড়াও এই পেজ থেকে আমাদের তেমন কিছু জানা লাগবে না। এছাড়া তোমার এখান থেকে ভাইয়া এই যে বলের প্রকারভেদ, আমাদের 4 ধরনের বল রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে ভাইয়া মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই বলগুলো সম্পর্কে তোমার একটু বিস্তারিত শিখে রাখতে হবে ভাইয়া, বুঝছো? এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, এইগুলো সম্পর্কে তোমরা একটু বিস্তারিত শিখে নিও। এখান থেকে আমি তেমন কিছু বলবো না। ভরবেগ থেকে তোমরা কষ্ট করে জেনে রাখবা যে গতি জড়তা বা ভরবেগের কি সমানুপাতিক। আর এখানে ভরবেগের এককটা আর মাত্রাটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের এখান থেকে আর তেমন কিছু লাগবে না। এর দ্বারা বেশ বড় হলেও তোমার কোশ্চেনগুলো কিন্তু ইজি হয়। কোশ্চেনগুলো কী হবে? ইজি হয়। এখান থেকে তো আহামরি কোশ্চেন হয় না ভাইয়া। এরপর আমাদের এখানে এই সংজ্ঞার দিকে একটু ফোকাস করতে হবে। তোমাকে কোশ্চেন করবে বল ও বলে ক্রিয়াকালের গুণফলকে কী বলে। মনে রাখবে ভাইয়া বলের ঘাত। এছাড়াও তোমরা এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছ, এই ফর্মুলা কিন্তু অনেক পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার ম্যাথ আসতে পারে, অবশ্যই তোমরা এই সূত্র থেকে ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা। এছাড়াও আমাদের এখান থেকে এই যে বলের ঘাতের এই ম্যাথটি একটু তোমরা প্র্যাকটিস করে নিও। এই ম্যাথটা আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের আর এখান থেকে তেমন কিছু লাগবে না। আমরা দেখি এরপর আমাদের কী কী লাগবে। আর এখান থেকে তোমরা কষ্ট করে এই যে রকেটের মুক্তিবেগ কত, এই রকেটের মুক্তিবেগ এই সাংখ্যিক মানটা একটু তোমরা জেনে নিবা। এই সাংখ্যিক মানটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি দিয়ে দেয় তোমার 90% স্টুডেন্ট কিন্তু এই মানটা পারবে না। সো তোমরা কষ্ট করে একটু দেখে নিও, আমি এতটুকু বলবো। আর এছাড়া আমাদের এখান থেকে কী কী লাগবে একটু আসো। তোমরা একটু এই জিনিসটা দেখবা যে তেজস্ক্র নিউক্লিয়াস থেকে কত ধরনের রশ্মি নির্গত হয়। মনে রাখবা 3 ধরনের রশ্মি নির্গত হয়। যদিও তোমার এটা বই না থাকতে পারে তবে একটু জেনে রাখো, কারণ ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আসলে ক্লিয়ার। এরপর আসো, এরপর তোমরা এই যে ভাই বন্দুকের পশ্চাৎ ব্যাগ নির্ণয় করো, এই ম্যাথটা অবশ্যই দেখবা। এই ম্যাথটা আমাদের সিইউ অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর বেশ কয়েকবার আসছো এই ধরনের ম্যাথগুলা, বুঝছো ভাই? যেগুলো দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই ভালো করে শিখবা। ভাই একটু খেয়াল করো, আমাদের লিফট থেকে কিন্তু বেশ কোশ্চেন আসে। তোমরা একটু এই লিফট নিয়ে ভালো আইডিয়া রাখবা, কারণ আমি মনে করি যদি অ্যাডমিশনে যদি এই টপিক থেকে কোশ্চেন আসে প্রায় 90% স্টুডেন্ট এই টপিক থেকে পারবে না। দেখো এখান থেকে আমাদের বিশেষ করে লাস্টের পয়েন্টগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। এই যে ভাইয়া 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার এই পয়েন্টগুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো কী টাইপের কোশ্চেন আসতে পারে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাকে বলতে পারে যে একজন আরোহী কখন নিজেকে অতি ভারহীনতা মনে করে বা সুপার ওয়েটলেস মনে করে, যখন তোমার এই যে তোমার অভিকর্ষজ ত্বরণ অপেক্ষা লিফট বেশি ত্বরণে কী করে নিচে নামে, এই জিনিসটা। আর কখন আরোহী নিজেকে সম্পূর্ণ ভারহীন মনে করে, মনে রাখবা লিফট যখন অবাধে নিচে নামে। এই জিনিসগুলো অবশ্যই কী করবা একটু ভালো করে দেখে নিবা। এছাড়াও আমাদের এখান থেকে তেমন কিছু লাগবে না। এরপর কষ্ট করে আমাদের পরের টপিকগুলোর দিকে একটু ফোকাস করতে হবে, কারণ পরের টপিক থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তোমার কোশ্চেন আসতে পারে যে ভাইয়া টর্কের লব্ধি কত হলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। মনে রাখবে ভাইয়া 0। এছাড়াও আমাদের এখান থেকে আর তেমন কিছু জানা লাগবে না। আর আমাদের জড়তা ভ্রামক নিয়ে পড়া লাগবে কি, তোমরা কষ্ট করে এই জড়তা ভ্রামকের এককটা একটু দেখে নিবা, কষ্ট করে আর মাত্রাটা একটু দেখে নিবা। এই একক আর মাত্রাটাও কিন্তু সিইউতে কোশ্চেন আসে। আর জড়তা ভ্রামক কাদের কাদের উপর নির্ভর করে তোমরা কষ্ট করে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পয়েন্ট একটু দেখলে হবে।
আর এখান থেকে তেমন কিছু জানা লাগবে না। আর এই পেজ থেকে জেনে নিবা যে একক কনিক ব্যাগে ঘূর্ণনরত বস্তুর জড়তা বামক গতিশক্তি কত গুণ ভাইয়া? দ্বিগুণ। এটা একটু জেনে নিবা যে কত গুণ, দ্বিগুণ। এছাড়াও আমাদের টর্ক থেকে জাস্ট বেশি কিছু পড়া লাগবে না, জাস্ট এককটা দেখবা নিউটন মিটার আর মাত্রাটা দেখবা ml² 10/2, এতটুকু জানলে হবে। আর এখান থেকে আহামরি এত কিছু জানা লাগে না। আর তোমরা কষ্ট করে এই যে জড়তা ভ্রামক সংক্রান্ত দুইটি উপপাদ্য আছে, একটা হচ্ছে কি ভাইয়া লম্ব অক্ষসমূহের উপপাদ্য, আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য। আমি উপপাদ্য দুটো লিখে দিয়েছি, তোমরা কষ্ট করে এই উপপাদ্যগুলো একটু দেখে নিও, এখান থেকে তোমার কোশ্চেন আসে। এছাড়া আমাদের এখান থেকে আর জাস্ট এর দিকে একটু নজর দেওয়া লাগবে যে ভাইয়া এখান থেকে কী কী ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা কষ্ট করে একটু দেখে নিবা সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দুর গুণমানের জন্য জড়তা ভ্রামক কত, চক্রবর্তী ব্যাসার্ধ কত। জাস্ট এই টাইপের কোশ্চেন একটু দেখে নিও, এখান থেকে তোমার ম্যাথও আসতে পারে, আবার সরাসরি সূত্রগুলো আসতে পারে। জাস্ট এতটুকু দেখলে হবে, এছাড়া আমাদের তেমন কিছু দেখা লাগবে না। আর কষ্ট করে তোমরা আমাদের আরও কিছু টপিক পড়া লাগবে, মনে রাখবা কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল, এগুলো হচ্ছে কি ভাইয়া কার্যহীন বল। কী বল ভাইয়া? কার্যহীন বল। কোন থেকে কিন্তু বেশ কোশ্চেন আসে, এখান থেকে তোমাকে কী দিয়ে রাখতে হবে, এখান থেকে মনে রাখতে হবে যে ভাইয়া ব্রাঙ্কিং কোণ তোমার দুইটা জিনিসের উপর কী করে, নির্ভর করে। প্রথমত গাড়ির দ্রুতি বা ব্যাগের উপর নির্ভর করে, দ্বিতীয়ত বাঁকের ব্যাসার্ধের উপর কী করে, নির্ভর করে। আর মনে রাখবা কখনো বরের উপর কী করে না ভাইয়া, নির্ভর করে না। আর এখান থেকে কোশ্চেন আসবে তোমার, মনে রাখবে b²/rg, এটা হচ্ছে ভাইয়া একটা মাত্রাহীন রাশি। কী রাশি ভাইয়া? মাত্রাহীন রাশি। এতটুকু জানলে হবে, এখান থেকে আর তেমন কিছু জানা লাগবে না। আর আমাদের এখান থেকে আর কী কী দেখা লাগবে, দেখো এখান থেকে কিন্তু যা যা দেখা দরকার আমি সব কিছু তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর তেমন আমাদের এতে তেমন নাইও। এবার তোমাকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এই টপিকটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। মনে রাখবে এর কোনো নির্দিষ্ট একক নেই, আর এর মানটা হচ্ছে কি সবসময় 1 থেকে ছোট, এতটুকু জানলে হবে। এখান থেকে আর আমাদের তেমন কিছু জানা লাগবে না। আর ভাই তোমরা জানো প্রতিটি অধ্যায়ের সারসংখ্যাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। দেখো তোমাকে মনে রাখতে হবে এখান থেকে এই যে 7 নম্বর পয়েন্টটা যেটা ভাইয়ের দাগ দিয়ে দিয়েছি, এই পয়েন্টটা একটু তোমরা একটু রিভাইজ দিয়ে নিও, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাকে জানতে হবে যে ভাইয়া ঘড়ির মিনিটের কাটার কম্পাঙ্ক কত, এই কম্পাঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও কোশ্চেন আসে তোমার ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত, মনে রাখবে ভাইয়া 180 ডিগ্রি। তোমরা কিন্তু এটা ভুলে ক্রমে 90 ডিগ্রি দাগা দিয়ে আসো, এটা কিন্তু ভুল করা যাবে না, কোনোদিন ভুল করা যাবে না। মনে রাখবে অলওয়েজ কত ভাইয়া 180 ডিগ্রি হয়। আর এখান থেকে আমাদের কী কী লাগবে, এখান থেকে কিন্তু আমাদের 23 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে ভাইয়া ভরবেগ 100% বৃদ্ধি করলে গতিশক্তির পরিবর্তন হবে ভাইয়া তোমার 300%। অবশ্যই এই পয়েন্টটা ভালো করে শিখে রাখবো, এছাড়া আমাদের আর টাইম কিছু লাগবে না, এতটুকু জানলে হবে। তাহলে ভাইয়া এই হচ্ছে আমাদের নিউটন বলবিদ্যার সাজেশন। এখান থেকে তোমরা এগুলো ভালো করে বারবার রিভাইজ করো, দেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো, নিজেরা এক্সাম দাও, দেখবা অনেক ভালো হবে তোমাদের প্রিপারেশনটা। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী অধ্যায়ে। এখন আমরা যে অধ্যায়ের সাজেশন দিব সেটা হচ্ছে ভাইয়া আমাদের কাজ, শক্তি ও ক্ষমতা। এখান থেকে তোমরা বিসমিল্লাতে একটু মাত্রাটা একটু জেনে নিবা যে ভাইয়া কাজ শক্তির মাত্রা কি। মনে রাখবা কাজ শক্তির মাত্রা হচ্ছে ml² 10/2, আর ক্ষমতা মাত্রা হচ্ছে ml² 10/3। তোমাদের কাজ আর শক্তির মাত্রা কিন্তু একই, এই জিনিসটা একটু জেনে রাখো। এছাড়া আমাদের এখান থেকে তেমন কিছু জানা লাগবে না। আমরা সবাই জানি কাজ একটা স্কেলার রাশি, যেহেতু কাজ একটা স্কেলার রাশি তাই মনে রাখতে হবে কাজ তোমার ডট ডন কী করে, মেনে চলে। আর তোমরা এখানে একটু মনে রাখবা যে কাজের অভিকর্ষীয় একক কি, কেজি মিটার। এস এককটা তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু অভিকর্ষীয় এককটা পরীক্ষা আসে, মনে রাখবা কেজি মিটার, এতটুকু জানলে হবে। আর সবচেয়ে বেশি ওদের আমি যে জায়গাটা বলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া তোমার এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার ভর্তি পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। মনে রাখবা বলের দ্বারা কাজকে কী বলে ভাইয়া, ধনাত্মক কাজ, আর বলের বিরুদ্ধে কাজকে কী বলে, ঋণাত্মক কাজ। এই ধনাত্মক কাজ হওয়ার একটা শর্ত দেওয়া আছে, তোমরা একটু শর্তটা দেখে নিবা। আর বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজের শর্ত কী, এটা হচ্ছে শর্ত, মানে 90 ডিগ্রি থেকে বড় টিটারা এবং 180 ডিগ্রি থেকে ছোট বা সমান। এর শর্ত দুটো কিন্তু তোমরা বারবার একটু রিভাইজ দিয়ে নিও, কারণ এখান থেকে কোশ্চেন আসবে, দেখে নিও, এখান থেকে একটা কোশ্চেন আসবে। আর এখান থেকে কোশ্চেন আসে যে ভাইয়া কখন আমাদের কাজটা সর্বোচ্চ বা ম্যাক্সিমাম হয়, মনে রাখবা যখন থিটা কত হয় 0 ডিগ্রি। আর কখন তোমার কাজটা সর্বনিম্ন বা মিনিমাম হয়, মনে রাখবা যখন আমাদের টিটাটা কত হয় ভাইয়া 180 ডিগ্রি হয়। এখান থেকে এতটুকু জানলে হবে। আর দেখবা আমাদের পুরো বইয়ে কার্যহীন বল কী কী আছে আমি সবগুলো একসাথে লিস্ট করে দিয়েছি, তোমরা একটু মনে রাখবা কেন্দ্রমুখী, কেন্দ্র বিমুখী, মহাকর্ষ, অভিকর্ষ আর অভিকেন্দ্র বল, সবগুলো হচ্ছে কি ভাইয়া কার্যহীন বল, এতটুকু জানলে হবে। আর তোমরা এখান থেকে কষ্ট করে কাজ শূন্য হওয়ার শর্তটা একটু দেখে নিবা। আমরা সবাই জানি
ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। যখন আমাদের এই এফ বা বলটা কী হয়, শূন্য হয়, যখন আমাদের এস বা সরণটা কী হয়, শূন্য হয়, এবং থিটার মানটা কত হয়, 90 ডিগ্রি হয়, তখন আমাদের কাজটা কী হয়, শূন্য হয়। এছাড়া মনে রাখবা বৃত্তাকার পথে ঘুরলেও কিন্তু তোমার কাজ কী হয়, শূন্য হয়। এখান থেকে জাস্ট এই পয়েন্টে একটু তোমরা একটু পড়িও। আমি অনেকগুলো পয়েন্টকে একসাথে ছোটো একটা জায়গায় নোট করে নিয়েছি, তোমরা একটু দেখে নিও। এছাড়া আমাদের এখান থেকে কী কী পড়া লাগবে, এখান থেকে আর আমাদের তেমন কিছু পড়া লাগবে না। এখান থেকে আমাদের পড়া লাগবে স্প্রিং ধ্রুবক সম্পর্কে, খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবা স্প্রিং ধ্রুবকের এক মাত্রা কি, একক কি, আর স্প্রিং ধ্রুবক কাদের উপর নির্ভর করে। মনে রাখবা দৈর্ঘ্য, জ্যামিতিক গঠন এবং স্থিতিস্থাপকতা, এই তিনটা জিনিসের উপর কিন্তু স্প্রিং ধ্রুবক কী করে ভাইয়া, নির্ভর করে। এতটুকু অবশ্যই তোমাকে পড়তে হবে। এরপর ভাইয়া আমাদের এই শক্তি রূপান্তর সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে। এখান থেকে বেশ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন রয়েছে। মনে রাখবা যে ফটোগ্রাফিক ফিল্মে তোমার কোথা থেকে কোথায় শক্তি রূপান্তরিত হয়। মনে রাখবা আলোক শক্তি রাসায়নিক শক্তিতে কী হয়, রূপান্তরিত হয়। আর এটা একটু দেখবা যে তোমার কয়লা পুড়ালে রাসায়নিক শক্তি কী হয়, তাপ শক্তিতে কী হয়, রূপান্তরিত হয়। এই কোশ্চেনগুলো একটু দেখবা, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা এটা একটু জেনে রাখবা যে ভাইয়া সৌর চুল্লিতে ভাত রান্না করলেও তোমার রাসায়নিক শক্তি তাপ শক্তিতে কী হয়, রূপান্তরিত হয়। আর এখান থেকে এটা দেখবা যে কাজ বা শক্তির বৈদ্যুতিক ব্যবহারিক একক কী, কিলোওয়াট আওয়ার, আর ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক একক কী, শুধুমাত্র কি, ওয়াট। আর 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল, মনে রাখবা 3.6 ইন্টু 10⁶ জুল। এতটুকু অবশ্যই তোমাকে জানতে হবে। এছাড়া আমাদের সবচেয়ে বেশি এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তোমাকে জেনে রাখতে হবে ভাইয়া এই গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক। মনে রাখবা ইকে ইকুয়াল টু পিএসকে বাই 2m। এখান থেকে কিন্তু তোমার ম্যাথ আসে। ভাই কী ধরনের ম্যাথ আসে আমি দেখিয়ে দিচ্ছি। এই টাইপের ম্যাথ কিন্তু সামনে রয়েছে, আমি দাগিয়ে দিব, তুমি এগুলো প্র্যাকটিস করতে হবে। এছাড়াও দেখবা যে তোমাকে কোশ্চেন করতে পারে যে ভাইয়া ভরবেগ 2 গুণ করা হলে তোমার এই গতিশক্তি কত গুণ হবে। দেখো ভাইয়া যেহেতু ইকে আর পিএসকের কি সমানুপাতিক, তাই পি যদি দ্বিগুণ করা হয় তাহলে 2 এর বর্গ কত ভাইয়া, 4। মনে রাখবা ভরবেগ দ্বিগুণ করা হলে তোমার গতিশক্তি কত গুণ হবে, 4 গুণ হবে। এর সম্পর্ক দিয়ে কোশ্চেন আসতে পারে, আবার এদিকে ম্যাথও আসতে পারে। ম্যাথটা আমি একটু সামনে দেখাই দিচ্ছি। আর মনে রাখবা নিট বল শূন্য হলে কিন্তু গতিশক্তি কী হয়, শূন্য হয়। এই যে ভাইয়া আমি যে বললাম ভাই এখান থেকে কোশ্চেন আসে, তোমরা একটু এই ম্যাথটা একটু প্র্যাকটিস করলে হবে। 3 নম্বর ম্যাথটা এখান থেকে কিন্তু প্রচুর ম্যাথ আসে এই গতিশক্তির এই সূত্র থেকে, ইকে ইকুয়াল টু পিএসকে বাই 2m, এবং ইজি একটা ম্যাথ। আর তোমরা একই সাথে এই 2 নম্বর ম্যাথটা একটু প্র্যাকটিস করে নিও। এই ম্যাথটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি আর তেমন কিছু লাগবে না। আর এখান থেকে তোমরা এই জিনিসটা একটু দেখে নিবা যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত হয়। এই জিনিসটা বা এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমাকে কোশ্চেন করতে পারে যে ভূগর্ভের অভ্যন্তরে বিভব শক্তি কত। মনে রাখবা ঋণাত্মক। তোমরা অনেকে ধনাত্মক দাগে দিয়ে আসো, এটা ভুল করা যাবে না, বুঝছো ভাইয়া, এটা ভুল করা যাবে না। আর আমাদের এখান থেকে কী কী লাগবে, এখান থেকে তোমরা এই ম্যাথটা একটু প্র্যাকটিস করে নিও। এই ম্যাথটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমাদেরকে এই 2টা পয়েন্ট একটু অবশ্যই মনে রাখতে হবে। মনে রাখবা স্থির শক্তি অনলি শূন্য আর ঋণাত্মক হয়, আর গতিশক্তি কী হয় ভাইয়া, ধনাত্মক হয়। গতিশক্তি কখনো শূন্য হতে পারে না, আবার ঋণাত্মক হতেও পারে না। এই জিনিসটা অবশ্যই জানা লাগবে। এর পরবর্তী আমাদের কী কী জানা লাগবে, এর পরবর্তীতে তোমরা একটু মনে রাখবা যে ভাইয়া ইউরেডিয়াম 235 আর 92কে আঘাত করলে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া কী করা হয়, ঘটানো হয়। এই জিনিসটা একটু শিখে রাখবা। আর এখান থেকে আমাদের তেমন কিছু জানা লাগবে না। আর এখান থেকে জেনে রাখবা যে ভাইয়া 1 অশ্ব ক্ষমতা বা 1 এসপি ইকুয়াল টু কত জুল পার সেকেন্ড। মনে রাখবা 746 পার সেকেন্ড। এখান থেকে এতটুকু জানলে হবে, আর আহামরি তেমন কিছু নাই। আর এখান থেকে তোমরা কষ্ট করে এই যে অসংরক্ষণশীল বলের উদাহরণগুলো একটু দেখে নিবা, বই উদাহরণগুলো দেওয়া আছে। একই সাথে তোমরা সংরক্ষণশীল বলের উদাহরণগুলো একটু দেখে নিবা, আর একই সাথে তোমরা সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিবা। এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমাদের কাজ, শক্তি, ক্ষমতা, সাজেশন আর এই অধ্যায়ে যে সার সংক্ষেপটা দেওয়া আছে, এই সার সংক্ষেপটা এতটাই ইম্পর্টেন্ট না। যা ইনফরমেশন দরকার আমি সবগুলো কিন্তু তোমাকে অধ্যায়ের ভিতরে বলে দিয়েছি। সো তোমাকে এই অধ্যায়ের সার সংক্ষেপটা না পড়লেও চলবে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ের সাজেশনে। এখন আমরা যে অধ্যায়ের সাজেশন দিব সেটা হচ্ছে ভাইয়া পর্যাবৃত্ত গতি। খুবই একটু কঠিন একটা অধ্যায়, তবে এখান থেকে অধ্যায়টা কিন্তু খুব ছোট এবং ইজি টাইপের কোশ্চেনগুলো বারবার পরীক্ষা আসে। ফর্মুলাটা একটু দেখে নিবা, P ইকুয়াল টু 2π√/m/k। তোমাকে কোশ্চেন করবে এই পর্যায়কাল আর কে মানে তো বল ধ্রুবক, এই পর্যায়কাল আর বল ধ্রুবকের মধ্যে তোমার সম্পর্কটা কীরকম। মনে রাখবা বর্গমূলের কী ভাইয়া, ব্যস্তানুপাতিক। তোমরা সমানুপাতিক দাগায় দিয়ে আসো, এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্য। কী হবে ভাইয়া, ব্যস্তানুপাতিক, এটা একটু মনে রাখবা। আর কম্পাঙ্গটা কি, কম্পাঙ্গ একক হচ্ছে কি বা হার্টস বা সাইকেল পার সেকেন্ড।
একটু দেখে নিও, বুঝছো? এখান থেকে আর তেমন কিছু জানা লাগবে না। আসো এরপরে আমাদের এখান থেকে কী কী দেখতে হবে। এখান থেকে আমাদের এই যে সরল দোলকের যে সূত্রবলীগুলো আছে, এই সূত্রবলীর নামগুলো একটু জানতে হবে, যে ভাইয়া প্রথম সূত্র কী, দ্বিতীয় সূত্র কী, তৃতীয় সূত্র কী এবং 4 নম্বর সূত্র কী। এখান থেকে এগুলো দেখতে হবে। আর এই সূত্রটা একটু দেখে নিবা, T=2π√L/g। এটা হচ্ছে কি তোমার সরল দোলকের সূত্র। আর তোমরা কষ্ট করে এই সরল দোলকের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিবা। এই বৈশিষ্ট্যগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে ভাইয়া, প্রচুর কোশ্চেন আসে। আর মনে রাখবা সরল দোলনগতি ব্যবহার, এখানে ব্যবহার থেকে মনে রাখবা যে সরল দোলনগতি দিয়ে তোমার অবিকর্ষিত ত্বরণ যে মান বের করা যায়, পাড়ের উচ্চতা বের করা যায়, সময়ও কিন্তু বের করা যায়। এতটুকু জানলে হবে, আর তেমন কিছু জানা লাগবে না। আসো এর পরবর্তীতে কী কী জানা লাগবে। এর পরবর্তী তোমরা একটু এই ম্যাথটা একটু দেখে নিও, এই ম্যাথটা একটু দেখে নিও। আর আমি বলবো ভাইয়া এই ম্যাথটা তুমি আনসারটা মুখস্থ করলে সবচেয়ে বেশি ব্যাটার হয়। আনসারটা মনে রাখবা। এই যে ভাই আমি আনসারটা লিখে দিয়েছি দুইভাবে, একটা হচ্ছে গুণ আকারে, আর একটা হচ্ছে কি পার্সেন্ট আকারে। তোমরা দুইটা একটু মানটা মুখস্থ রাখো, মানটা মুখস্থ রাখলে তোমাদের জন্য ইজি হবে। আর তোমরা এই ম্যাথটা একটু প্র্যাকটিস করিও, এই ম্যাথটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়া আমাদের এখান থেকে কী কী দেখা লাগবে, আমাদের কিন্তু এটা প্রায় শেষের দিকে। আর তোমরা কষ্ট করে এই যে এই পয়েন্টগুলো একটু দেখে নিও। এই পয়েন্টগুলো কিন্তু লিফট নিয়ে যদি প্রশ্ন কঠিন করে তাহলে এখান থেকে যে কোনো একটা কোশ্চেন করতে পারে। তোমরা একটু দেখে নিও, বুঝছো? একটু বারবার রিভাইজ দিলে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আমাদের এখান থেকে আর তেমন কিছু পড়া লাগবে না। আমরা আরও একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে তোমার সেকেন্ড দোলক। এই টপিক থেকে তোমার প্রচুর কোশ্চেন আসে। এখান থেকে কী কী দেখবা, এখান থেকে দেখবা তোমার কার্য দ্রব্য কত, মনে রাখবা 0.993 মিটার, কম্পাঙ্ক কত 0.5 হার্টস। এগুলো কিন্তু তোমার বইয়ে যদিও না দেওয়া থাকে, কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেকবার আসছো তো ভাইয়া, পরীক্ষা এবার যে আসবে না তার কোনো গ্যারান্টি আছে? না ভাইয়া, গ্যারান্টি নাই। আর এখান থেকে এটা দেখবা যে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য তোমার অবিকর্ষিত ত্বরণের কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক। তোমরা অবভিয়াসলি ব্যস্তানুপাতিক দেখা দিয়ে আসো, মনে রাখবা ভাইয়া এটা সমানুপাতিক। এটা কিন্তু অনেকেই ভুল করো, অনেকেই ভুল করো, আমি দেখছি তো ভাইয়া, অনেকে ভুল করো। আর তোমরা বারবার এক্সামগুলো দিয়ে নিজেকে কী করো, জ্বালায় গই নাও, তাহলে তোমাদের কিন্তু অনেক উপকার হবে। আর আমাদের এই অধ্যায় কিন্তু সারসংক্ষেপ থেকে প্রচুর কোশ্চেন আসে। দেখো কী কী জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ভাইয়া জানা রাখবা যে ববের ভর বেশি হলে দোলনকাল কী হয়, অপরিবর্তিত থাকবে। এই পয়েন্টটা অবশ্যই জানা রাখবা। এবং একই সাথে জেনে রাখবা দোলনকালের অনুপাত 2:3 হলে কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত হবে। মনে রাখবা ভাইয়া 4:9। এই পয়েন্টটা অবশ্যই জেনে রাখবা, কারণ খুবই ইম্পর্টেন্ট জিনিস। এছাড়া তোমরা কষ্ট করে এই জিনিসটা একটু দেখে রাখবা যে সরল ছন্দিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ অবস্থান আর সাম্যাবস্থানের মধ্যে দশা পার্থক্য কত। মনে রাখবে ভাইয়া 90 ডিগ্রি বা 5/2। এতটুকু জানলে হবে। আর এই পেজে আসো, এই পেজ থেকে তোমাকে জানা লাগবে যে সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কী হবে ভাইয়া। মনে রাখবে ভাইয়া অসীম হবে। আর যদি মহাকাশে নিয়ে যাও তখন কী হবে ভাইয়া 0 হার্টজ। এতটুকু জানানো হবে। আর এই কোশ্চেনটা একটু দেখে রাখবা, শূন্য দশার সমতুল্য কে। তোমাকে অপশান দিবে 5, 5/4, 2π। মনে রাখবা শূন্য দশার সমতুল্য 2π। এই কোশ্চেনটা একটু দেখে নিবা, এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এ হচ্ছে ভাই আমাদের পর্যাবৃত্ত গতির সাজেশন। এগুলো বারবার প্র্যাকটিস করো, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো, দেখবা তোমার কাজ হয়ে যাবে, এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। চলো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ে। আমরা যে অধ্যায় সাজেশন দিব সেটা হচ্ছে ভাইয়া আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তোমাদের সবার খুবই পছন্দের একটা অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে তোমরা অনেক ম্যাথ প্র্যাকটিস করছো জীবনে, এবং এই অধ্যায়টা খুবই ইজি একটা অধ্যায়। দেখো বরাবরের মতো এখান থেকে কী কী টাইপের কোশ্চেন আসতে পারে একটু মন দাও, তাহলে তোমরা বুঝে যাবা। এখান থেকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটা বারবার আসে, যেগুলো বারবার রিপিট হয়, দেখো এই কোশ্চেনটা কিন্তু বারবার আসে এবং এবার আসতে পারে। তোমাকে বলবে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। দুটো শর্ত থাকতে হবে, একটা হচ্ছে ভাইয়া তোমার উচ্চ তাপমাত্রা হতে হবে, একটা হচ্ছে তোমার ভাইয়া নিম্নচাপ হতে হবে। এই দুটো শর্ত অবশ্যই পালন করতে হবে, তবে তোমার বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো কী করে ভাইয়া আচরণ করে। এই জিনিসটা অবশ্যই জেনে রাখবা। এরপর ভাই আমাদের গ্যাসের সূত্রগুলির দিকে একটু ফোকাস করতে হবে। এখান থেকে আমাদের বেশ কিছু কোশ্চেন আসে, তোমাকে বয়েল, চার্লস, রেনু এবং অ্যাভোগাড্রো এই সূত্রগুলো কিন্তু বারবার একটু প্র্যাকটিস করতে হবে। এখান থেকে তোমরা একটু জেনে রাখবা যে বি এবং পি এর মধ্যে সম্পর্কটা কী কী ভাইয়া, ব্যস্তানুপাতিক। এবং এটা কার সূত্র ভাইয়া, বয়েল সূত্র। এভাবে তোমরা প্রত্যেকটা জিনিসের সূত্রগুলো একটু শিখে নিবা, এবং এদের গ্রাফটা কীরকম হতে পারে। যেমন বয়েলের গ্রাফটা হয় তোমার আয়তাকার অধিবৃত্ত বা সমপরাবৃত্ত। তারপরে চার্লস, রেনু বা চাপীয়, এদের গ্রাফটা হয় তোমার মূল বিন্দুগামী সরলরেখা। আমি একসাথে করে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে তোমাদের পড়তে ইজি হবে, কারণ বইয়ে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি একসাথে করে দিয়েছি যাতে তোমাদের পড়তে একটু কী হয়, সহজ হয়। আর তুমি একটু জেনে রাখবা যে তোমাদের পরমাণু শূন্য তাপমাত্রা কী। মনে রাখবা 273 ডিগ্রি সেলসিয়াস। এরা কিন্তু অবশ্যই একটা মাইনাস আছে, এই মাইনাসটা দিতে ভুল করিও না, বা 0 কেলভিন।
এই দুটো মান জেনে রাখতে হবে। এছাড়া আমাদের এখান থেকে তেমন কিছু জানা লাগবে না। এরপর আসো এখান থেকে আমাদের ভর্তি পরীক্ষার জন্য আর কী কী পড়তে হবে। এটা কিন্তু বেশ ইজি একটা অধ্যায়। আর এটা জেনে রাখবা যে ভাইয়া আদর্শ গ্যাসে আণবিক ঘনত্ব সর্বদা কী থাকে ভাইয়া, স্থির থাকে। এই পয়েন্টটা একটু জেনে রাখবা, এই পয়েন্টটা বেশ গুরুত্বপূর্ণ। আর তোমরা এই অধ্যায়ে বিশেষ করে বারবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। আর এখান থেকে কিন্তু প্রচুর ম্যাথ আসে। তোমরা এই যে ভাইয়া এই তিনটে ম্যাথ, এই ম্যাথটা অবশ্যই দেখবা, গতিশক্তি ম্যাথটা, এটাও গতিশক্তি ম্যাথ। এই তিনটে ম্যাথ একটু দেখে নিও, 5 নাম্বার, 6 নাম্বার আর 7 নাম্বার। যদি তোমাদের বই না থাকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এগুলো বারবার পরীক্ষা আসে। আর আমার মতে তোমার এই তিনটে ম্যাথের আনসারটা মুখস্থ করে নিলে বেটার হয়, কারণ এগুলো যদি আসে হুবহু দিয়ে দিবে, দেন তোমাকে কিন্তু ওই সময় আনসার করতে কী হবে ভাইয়া, ইজি হবে। বুঝছো ভাইয়া? এরপর আসো, এরপর আমাদের জানা লাগবে যে ভাইয়া গড় মুক্ত পথের গাণিতিক রাশিমালা কী আবিষ্কার করেন, বিজ্ঞানী ক্লসিয়াস। আর ব্রাউনীয় গতিসূত্র আবিষ্কারকে আইনস্টাইন। ভুলো নিউটন দাগানো যাবে না। এখান থেকে এই জিনিসটা পড়তে হবে। আর আমাদের কী কী পড়তে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা কষ্ট করে এখান থেকে এই যে সম্পৃক্ত বাষ্পচাপ বা সর্বোচ্চ বাষ্পচাপ মনে রাখবা, এটা বয়েল আর সালসিয়াস সূত্র কী করে না, মানে না। কিন্তু তোমার অসম্পৃক্ত বাষ্পচাপ বয়েল আর সালসিয়াস সূত্র কী করে, মেনে চলে। এই জিনিসটা অবশ্যই জেনে রাখবা, এখান থেকে কিন্তু তোমার প্রচুর কোশ্চেন হয়। আর এদিকে তোমরা স্বাধীনতার মাত্রা, এই টপিকটা একটু ভালো করে পড়িও। এই টপিক থেকে প্রচুর কোশ্চেন আসে। বুঝছো ভাইয়া? বিশেষ করে তোমার কোশ্চেন আসতে পারে, একটু খেয়াল করো, তোমাকে বলতে পারে যে ভাই অক্সিজেন এর স্বাধীনতা মাত্রা কত, মনে রাখবে ভাইয়া 5। নাইট্রোজেন এর স্বাধীনতা মাত্রা কত ভাইয়া 5। এই টাইপের কোশ্চেনগুলো বারবার আসে। একটা তোমাকে এই যে অণু দিয়ে বলবে, বা একটা তোমার মৌল দিবে, বলবে তোমার এর স্বাধীনতা মাত্রা কত। এই টাইপের কোশ্চেন বারবার আসে। সো তোমরা একটু কষ্ট করে এই টাইপের কোশ্চেন একটু প্র্যাকটিস করে নিও, তাহলে হবে। আর অবশ্যই এই জিনিসটা জানবা, একটু খেয়াল করো, আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতা মাত্রা কত ভাইয়া 3। এই জিনিসটা অবশ্যই জানবা। বুঝছো ভাইয়া? এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা। এছাড়া আমাদের আর এখান থেকে তেমন কিছু লাগবে না। আমাদের যে সার সংক্ষেপটা দেওয়া আছে পিছনে, এটা তেমন ইম্পর্টেন্ট না। দেখলেও দেখতে পারো, আর না দেখলেও কিছু হবে না, কারণ এখানে তেমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেই। তোমরা আমি যেগুলো বলছি সেগুলো বারবার প্র্যাকটিস করো, দেন তোমার যে বইয়ের পাশে যে বইটা আছে সেখান থেকে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো, একটু এক্সাম দাও, দেখবা অনেক কিছু তোমার ক্লিয়ার হবে। আর আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো বারবার রিভাইজ দিবা, তাহলে এনাফ। তো তাহলে ভাইয়া এই হচ্ছে আজকে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একদম চূড়ান্ত সাজেশন। তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবা। আর অবশ্যই যদি তোমার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রত্যেকটা বিষয়ে আলাদা সাজেশন দিব, যাতে তোমরা ইনশাল্লাহ এই ভিডিওগুলো থেকে অন্তত কিছু কমন পেতে পারো। এই টার্গেট নিয়ে আমাদের ভিডিওগুলো তৈরি করা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।